নমস্কার, শেয়ারবাজ থেকে আমি শাশ্বত মিত্র। আমার এডুকেশনাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, কালকে আপনারা জানেন যে একটা ঐতিহাসিক দিন, কারণ 5খানা ইন্ডেক্স একসঙ্গে নতুন লাইফ হাই করেছে কালকে। নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স, ফিন নিফটি এবং মিড ক্যাপ নিফটি, 5টা ইন্ডেক্স। তার মধ্যে সবগুলো যে হায়েস্ট ক্লোজিং দিতে পেরেছে তাই নয়, কিন্তু আপনার ব্যাংক নিফটি হাইয়েস্ট ক্লোজিং দিয়েছে গতকাল, এবং আজকেও ব্যাংক নিফটি আবার ইন্ট্রাডে হাই মেরেছে এবং হাইয়েস্ট ক্লোজিং দিয়েছে, এবার হাইয়েস্ট ক্লোজিং। তো ব্যাংক নিফটি এখন মার্কেটের সবচেয়ে, যদি বলেন যে মার্কেট চালাবার সবচেয়ে বড় ফোর্স হচ্ছে এখন ব্যাংক নিফটি। তো ব্যাংক নিফটি ভালো চলছে। এফআইআই যেদিনকে আমরা এভার হাই করেছিলাম সেদিন 4,400-500 কোটি টাকা কিনে একটা মনে হয়েছিল যেন এফআইআই ফিরে আসছে, কিন্তু এফআইআই কালকে আবার বেঁচেছে, এবং কালকে শুধু ক্যাশ মার্কেটেই বেঁচেছে তা নয়, আপনার স্টক ফিউচারও বেঁচেছে। শুধু ইন্ডেক্স ফিউচার কিনেছে, এবং ইন্ডেক্সের এফআইআই যে লং পজিশন সেটা 15% মাসের শুরুতে ছিল, আপনারা জানেন, সেটা 18%-এ গিয়ে পৌঁছেছে। এটা একটু জাস্ট ইন্ডেক্স এফআইআই কিছুটা শর্ট কভার করেছে, খুব সামান্য। এখন সকালবেলা লেখা আপনারা যারা পড়েন তারা জানেন যে আমি বারবার বলছিলাম যে নিফটি 280 থেকে 330-32 এইটা পেরোনো মুশকিল, এবং আজকের হাইটা আপনারা দেখতেই পেয়েছেন। আমি টেলিগ্রামে লিখেওছি যে 26,280.75 এটা আজকের হাই। আমি যে লেভেল দিয়েছি একদম ওই অবধি গেছে, এবং সেখান থেকে 200 নিচে আপনারা নিফটিকে পেয়েছেন। এবং সেখানে আরেকটা উল্লেখযোগ্য কথা, মার্কেট নিফটি এবার হাই করেছে, ইন্ট্রাডে হাই করেছে, আজকে করেনি, আজকে ইন্ট্রাডে হাইতে পৌঁছাতে পারেনি, কিন্তু ক্লোজিংটাও কিছুতেই আজ পর্যন্ত যে সবচেয়ে হাইয়েস্ট ক্লোজিং যেটা দিয়েছিল সম্ভবত 27শে সেপ্টেম্বর 2024, তার কাছ থেকে ফিরে আসছে বারবার। 216 ছিল গতকাল, 0.45-এর জন্য হাই করতে পারেনি, 215.55 করেছিল, আজকে করেছে 202.95, 26,202.95। তো কি এই জায়গাটা একটু নিফটি টাইম সময় নিচ্ছে। ব্যাংক কিন্তু ভালো আছে, কারণ ব্যাংক আজকেও নতুন ইন্ট্রাডে হাই করেছে এবং নতুন ক্লোজিং হাই করেছে, ব্যাংক নিয়ে কিছু বলার নেই। কিন্তু ব্রডার মার্কেট সেভাবে, বিশেষ করে স্মল ক্যাপ, আপনারা জানেন স্মল ক্যাপ সেরকমভাবে চলছে না। মিড ক্যাপ তাও মন্দের ভালোই আছে বলতে হবে। আর ব্যাংকিং রিলেটেড, ব্যাংক, এনবিএফসি, এই শেয়ারগুলো হচ্ছে এখন মার্কেটের রাজা। তার বড় ঘটনা অন্য দিক দিয়ে হচ্ছে। আমি আজকে সকালে লিখেছি, যারা আমার টেলিগ্রামের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন যে খালি এই বছরে, অনলি ইন দিস ইয়ার 2025, আমাদের ডিআইআই সব মিলিয়ে 7,01,000 কোটি টাকার শেয়ার কিনেছে। অ্যামেজিং, 7,01,000 কোটি টাকা খালি এবছরে কিনেছে। তাহলে ভাবুন, শুধু তাই নয়, টোটাল আমাদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন, তার মধ্যে ডিআই এবং এফআই সবাই তো কেনেন, সেখানে ডিআই এফআইকে ছাড়িয়ে গেছে। আগে এফআই পুরো মার্কেটটাকে নিয়ন্ত্রণ করতো, আজকে মার্কেট যে এই অবস্থায় আছে এফআই এই রিলেন্টলেস সেলিংয়ের পর, তার কারণ হচ্ছে ডিআই এর আজকের এই পজিশন, এবং যার জন্য আপনারা আপনাদের নিজেদেরকে একবার একটা ছোট্ট হাততালি দিয়ে নিন। তার কারণ হচ্ছে আপনাদের বিশ্বাস আছে, সেই কারণে আপনারা মিউচুয়াল ফান্ডে পয়সা রাখছেন। মিউচুয়াল ফান্ডে এই বিশ্বাসের জন্যই আজকে ডিআইআই এই জায়গায় পৌঁছেছে, যেখানে সেই এফআইআই যে পার্সেন্টেজ, ডিআইআই এখন মনে হয় হোল্ড করছে, একটু ভুলচুক হতে পারে, একটু দেখে নেবেন, 16.59, আর এফআই হচ্ছে 15.69। এটা উল্লেখযোগ্য, কারণ আমি যখন প্রথম আমাদের যখন আমরা এফআইআই ডিআইআই জানতে শিখলাম আর কি, 2000-এর আগে এসব কিছু তথ্যই পাওয়া যেত না। তারপর থেকে আমরা আস্তে আস্তে জানলাম কে কতটা করছে। যখন এসব থেকে জানি, আমি আপনার 2006-07 সালের কথা বলি বারবার আপনাদের, ওই টাইমটা আমাদের 52,000 কোটি টাকার জন্য মার্কেট 80% পড়ে গেছিল প্রায় হাই থেকে, 6,357 থেকে 2,200 এসেছিল, তার টোটাল সেলিং ছিল 52,000 কোটি টাকা। এবং তখন ডিআইআই বলে কিছু নেই, এফআই পুরোপুরি কন্ট্রোল করে। সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি, এটা কিন্তু বিশাল ব্যাপার। আজ এই 64 দিন, যদি এই মুহূর্তের দিনে একদিনটা আপনি ছেড়ে দেন, গতকাল পর্যন্ত 64 দিন টানা ডিআইআই কিনেছে, আজকে 65 দিন। এবং আপনারা জানেন, আমি সকালবেলা যারা টেলিগ্রাম পড়েন তো জানেনই, যে জেপি মর্গান বলেছে তারা প্রচণ্ড বুলিশ ভারত সম্বন্ধে,
26,000 নিফটির টার্গেট দিয়েছে 30,000 26 সালে 2026, এবং তার অনেক কিছু বলেছে। আমি যেটা দেখলাম সেটা হচ্ছে সবথেকে বড় যে চেঞ্জটা আপনার সবার অলক্ষ্যে হয়েছে, সেটা বারবার একটা কথা বলছিলাম না, যে 2025-এর সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আস। এবং 2025-এর সেকেন্ড কোয়ার্টার রেজাল্টে দেখবেন, ওই সময়ের ভিডিও যদি খোলেন, একটা কথা বারবার বলেছি, এখানে কোনো অ্যাক্সিডেন্ট নেই, মানে এমন কোনো কোম্পানির রেজাল্ট নেই যেটা খুব খারাপ, যেটা বড় কোম্পানি অথচ খারাপ, যেটা মার্কেটকে একটা নেগেটিভ দিশা দেবে। তো 2026-এর সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট এটা বুঝেছে যে মার্কেটের আর্নিং দুটো সাইকেল চলে, বুঝলেন তো? একটা হচ্ছে আর্নিং ডাউনগ্রেড সাইকেল, একটা হচ্ছে আর্নিং আপগ্রেড সাইকেল। আমরা 2024-এর পর থেকে, 24-এর ফার্স্ট কোয়ার্টারের পর থেকে আর্নিং ডাউনগ্রেড সাইকেলে ছিলাম, মানে সমস্ত আর্নিংগুলো আস্তে আস্তে কমাচ্ছিল ভারতের বিভিন্ন কোম্পানি যে আর্নিংগুলো। আশা করছি যদি এই থার্ড কোয়ার্টার রেজাল্টটা মোটামুটি সেকেন্ড কোয়ার্টার রেজাল্ট বা তার থেকে একটু ভালো হয়, আমাদের এই সাইকেলটা চেঞ্জ হবে। এটা একটা বড় জিনিস, আমরা আর্নিং ডাউনগ্রেড সাইকেল থেকে আর্নিং আপগ্রেড সাইকেলে যাব। আজ পর্যন্ত যতবার আমরা এই ডাউনগ্রেড সাইকেল থেকে আপগ্রেড সাইকেলে গেছি, যদি সেটা দেখেন, তো মিনিমাম সেখানে নিফটির মানে রিটার্ন হয়েছে 8 to 10%। তাহলে এই 26,000-কে যদি আমরা 8%ও ধরি, তাহলেও প্রায় 2,000 পয়েন্ট, আর যদি 10% ধরি 26,700 পয়েন্ট, মানে আমার হিসাবে 26,000 থেকে 28,600 থেকে 29,100 এই অবধি, খালি যদি এইটা হয়, থার্ড কোয়ার্টার রেজাল্ট যদি কোনো খারাপ কিছু না হয়, এবং দুটো ইফস অ্যান্ড বাট সবসময় থাকবে। একটা হচ্ছে থার্ড কোয়ার্টার রেজাল্ট, সেকেন্ড হচ্ছে যদি না কোনো জিওপলিটিক্যাল প্রবলেম, কোনো রকম আমাদের দেশের মধ্যে কোনো বড় প্রবলেম, কোনো যে যে সরকার চালাচ্ছে তাদের কোনো চেঞ্জ, কিছুমাত্র কোনো দুর্ঘটনা, এইসব যদি কিছু না ঘটে, তাহলে আমরা সেফলি 8 to 10% একটা আপসাইড অ্যাজিউম করতে পারি। এবার ধরুন অনেক কিছু ঘটতে পারে, যেরকম ধরুন আমরা ভাবছি যে আমেরিকা একটা বড় পড়তে পারে, সেখানে জিওপলিটিক্যাল প্রবলেম, তবে সেই পড়াটা যদি আমাদের দেশের প্রবলেম কিছু না আসে, বা কোনো যুদ্ধ বিগ্রহে কিছু না আমরা আবার জড়িয়ে পড়ি, যদি শুধু আমেরিকা পড়ার কারণে আমরা পড়ি, দ্যাট উইল বি দ্য বিগেস্ট অপরচুনিটি টু বাই। সবসময় জানবেন, দেশের কারণে, যেটা আপনার ইন্টারনাল, সেটার কারণে যদি মার্কেট না পড়ে, যদি বৈদেশিক কোনো কারণ, এমন কোনো কারণ যার সঙ্গে আপনার মার্কেটের ডাইরেক্টলি রিলেটেড নেই, কিছু এফেক্ট করবে, কারণ নো মার্কেট ইজ ইনসুলেটেড ফ্রম দ্য আমেরিকা, নো মার্কেট। সব মার্কেট, যেহেতু আমরা এখনও অনেকটা ট্রেড, এই যে আমরা বারবার বলছি না, ট্রেড ডিলটা হওয়া দরকার, কারণ কি, যাতে ট্রেড ডেফিসিটটা কমবে, তাহলে আমাদের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটটা কমবে, অর্থনীতি আরও ভালো হবে। যদিও ভারত ক্রমশ আমেরিকার জায়গা কারা কারা পূরণ করতে পারে, কোন দেশকে আরও বেশি এক্সপোর্ট করা যায় সেগুলো খুঁজছে, তবুও সেটা একদিনে হওয়া সম্ভব নয়, এটা আপনাকে স্বীকার করতে হবে। তাই সেই জায়গাটা পূরণ করতে যে টাইমটা লাগবে, সেই টাইমে আপনি পিছিয়ে যাচ্ছেন। তো যদি ট্রেড ডিলটা হয়ে যায়, সেটা আপনার পক্ষে ভালো হবে। তো এইসব হিসাবে সোজা হিসেব যে ভারত একটা ভালো জায়গায় পৌঁছাবে, এই থার্ড কোয়ার্টার রেজাল্ট আমাদের মনের মতো হয়, আর এইগুলো যদি মোটামুটি ঠিক থাকে। এবার আপনি বলবেন, আপনি 26,000 বলছেন, এটা তো কোনো ব্যাপার না। সত্যি কথা, আমরা যদিও নিফটি, ব্যাংক নিফটি, মূলত এই যে র্যালিটা হয়েছে, এই র্যালিটা হচ্ছে লার্জ ক্যাপ র্যালি, ব্রডার মার্কেট কিন্তু চলেনি। হয়তো আমরা 26,000 নিফটিতে দেখছি, বাট আপনি যদি স্টকের দাম বলেন, স্টকের দাম স্টিল ইন 24,000, 24,500। বহু স্টক এখনো হাই থেকে তার 50% নিচে আছে, 20% নিচে আছে, 30% নিচে আছে, আমি জানি এগুলো। কিন্তু যদি সেকেন্ড, এই যে আর্নিং আপগ্রেডেশনের পর যে র্যালিটা হবে, আমি আশা করি সেখানে আপনারা সবাই আপনার পোর্টফোলিওর জায়গাটা ফিরে পাবেন। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কি হবে না হবে সেটা পরের কথা, আমি ভাবনার কথা আপনাকে বলছি। হ্যাঁ, মার্কেট তো আছে, এখন দেখা যাক। এবং এইসব জায়গা, তবে এই জায়গাটা পেরোতে একটু সময় লাগবে। আপনি ভাববেন না যে আমেরিকান মার্কেট যেরকম একটার পর একটা হাই করলে আমরা আমি ভাবি যে মাল্টিপল হাইয়ের পর হাই হয়, সাধারণত এটা মার্কেটের নিয়ম। মার্কেট একটা হাই করে কখনো থামে না। দেখুন আগের বারে যখন আমরা হাই করছিলাম, 24,000, 25,000, 26,000 অব্দি হাই করেছি, পরপর নতুন 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 হাই করতে করতে গেছি। এখানেও আমাদের আশা থাকবে যে 289 সেশন আমরা ওয়েট করি,
289 সেশন। 27শে সেপ্টেম্বর বা 24শে সেপ্টেম্বর যে হাই হয়েছিল সেটা আমরা পেরিয়েছি গতকাল 27শে নভেম্বর 2025। সুতরাং আমাদের এই ওয়েটটা আমরা আশা করবই যে এটা মাল্টিপল হাইয়ের দিকে যাবে, কিন্তু তার আগে হয়তো কিছু এদিক ওদিক, মানে এই যে জায়গাটা দেখছেন, এই যে আমার যে ভিউটা যে 26,280 330, এইটা একটু পেরোতে সময় লাগবে এবং এখান থেকে মার্কেট একবার 26,000 থেকে 26,100 এই লেভেলটা একবার ঘুরে যেতে পারে। যদি কিন্তু এই ভিউটা পুরোপুরি নেগেট হয়ে যাবে যদি মার্কেট 26,380 পেরিয়ে যায়, তখন আর এই ভিউটার কোনো দাম নেই। কারণ সকালবেলা যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের লিখেছিলাম, দেখবেন 26,000-এ পুট কল রেশিও হচ্ছে 4, 26,100-তে হচ্ছে 2, 26,200 জাস্ট একের ওপরে, 26,300 কিন্তু 0.33। এই পুট কল রেশিও বলছে আমরা নিচের দিকে খুবই আমাদের মনে হচ্ছে না 26,000 ভাঙার চান্স নেই, সেরকম ওপর দিকে কিন্তু আমরা অতটা মানে একদমই নয় যে এক্ষুনি 26,300 পেরোবে, এটা মার্কেট ভাবছে না, মানে অ্যাকর্ডিং টু দ্য পুট কল রেশিও। কিন্তু এটা কখন চেঞ্জ হবে, যদি এই জায়গাটা 380 বেরোয়, তখন দেখবেন এই পিসিআরের এই হিসেবটা তখন দেখবেন চেঞ্জ হয়ে গেছে। সেই আমি জাস্ট পিসিআরের হিসেব হিসাবে বলছি যে আমার মনে হয় একবার 26,000-এর কাছে মার্কেট এসে সেখান থেকে উঠলে মার্কেট ঠিক আছে। এবং এই যে ব্রেকআউট, আপনি যদি ভাবেন যে 100-র ওপরে তাহলে দুদিন, এই নিয়ে 3 দিন বন্ধ হলো, আজকেও 200-র ওপরে তাহলে দুদিন মার্কেট বন্ধ হলো, 215.55, আজকে 202.95, তার মানে 192 যে হাই ছিল তারপরে আরও দুটো হাই আমরা এই জায়গায় পেলাম। এখন 200-র ওপর দুটো দিন বন্ধ, তাহলে কি যদি 26,000-এ চলে আসে তাহলে কি মুভমেন্টটা এখানে শেষ হয়ে গেল? না, মুভমেন্ট কিন্তু শেষ হয়নি। মুভমেন্ট শেষ হবে, আমার আগের কথাটা আবার মনে করুন, দুদিন আগে যেটা পরিষ্কারভাবে টেলিগ্রামে লিখেছিলাম, যতক্ষণ না এই র্যালি 25,700-র নিচে যাচ্ছে ততক্ষণ দেয়ার ইজ অলওয়েজ চান্স যে আমরা আরও নতুন নতুন হাই পাব। যদি এই র্যালি 25,700 ভেঙে দেয় তখন আমরা বুঝবো না আমরা একটা শর্ট টার্ম হাই করেছি, এখন আপাতত এটা শর্ট টার্ম হাই। যতক্ষণ না 25,700 ভাঙছে ততক্ষণ আমরা ভাববো যে এটা নতুন নতুন হাই করতে পারে, মধ্যের কারেকশন তো হবেই। এখন আপনি রিলায়েন্স দেখছেন, এইচডিএফসি ব্যাংক, দুটো দিগ্গজ কোম্পানি খুব ভালো চলেছে। রিলায়েন্স 1575, এটা মনে হয় রিলায়েন্সের বহুদিনের হাই, মানে হিসাবে 3150, এই মনে আছে 3200 টাকা রিলায়েন্স এক দুদিনের জন্য গেছিল, সেখান থেকে ভেঙে 1620-30 টাকা দেখিয়েই নিচে এসেছিল 1100 টাকা অবধি, সেখান থেকে আবার 1575, তো এটা গুড র্যালি। একইভাবে এইচডিএফসি ব্যাংক 1015-এর ওপরে, আইসিআইসিআই গতকাল চলেছে, আজও একটু চলেছে, ব্যাংক নোটের ওপর সাথ দিচ্ছে। আইটি আজকে খুব একটা করেনি, কিন্তু আইটিও ঠিকঠাক দাঁড়িয়ে আছে, অন্তত আইটি হাল ছেড়ে দেয়নি, পড়ে যায়নি। মেটাল একটু ভালোর দিকে দেখাচ্ছে, তো অটো এমনিতেই ভালো আছে, মেটাল নেগেটিভ ছিল, মেটাল আস্তে আস্তে আবার পজিটিভের দিকে যাচ্ছে, অটো ভালো আছে, হোপ ফর দ্য বেস্ট। কিন্তু মাথায় রাখবেন গতকালের 1.45 বলেছিলাম পিসিআর, যেখান থেকে কারেকশন হওয়ার কথা পরিষ্কার লিখেছিলাম আপনাদের টেলিগ্রাম চ্যানেলে, সেখান থেকে নিফটির পুট কল রেশিও 1.15 মোটামুটি ঠিক আছে। আজকে আবার কি আসে শেষ পর্যন্ত সেটা দেখা, যদি পিসিআর আবার বেড়ে যায় সেক্ষেত্রে আবার একটু নিচে এসে তারপরে মার্কেট উঠবার একটা চান্স থাকে। ব্যাংক নিফটি নিয়ে কিচ্ছু বলার নেই, রোজ যেটা নতুন হাইতে বন্ধ করে, রোজ যেটা নিউ ইন্ট্রাডে হাই ক্লোজিং হাই করে, সেটা নিয়ে কিছু বলার নেই। আপাতত মার্কেট ঠিক আছে। এই মুহূর্তে আপনাদের সবসময় জানবেন এখান থেকে কারেক্টিভ, এরকম জায়গা থেকে যখন খুশি 1-1.5% কারেক্টিভ হতে পারে মার্কেট, সেইটুকু চিন্তা করে রেখে আপনি পজিশন ক্যারি করতে পারেন। আর একটা কথা বলে নিই, আপনাদের বলেছিলাম বারবার যে একটা কোশ্চেন অ্যান্সার সেশন করব, শরীর হঠাৎ খারাপ হয়, বেশিক্ষণ কথা বলার একটু অসুবিধা হচ্ছে, তা সত্ত্বেও আপনাদের লিখছি, লেখা বন্ধ করিনি, তো করে দেবো। 2-1টা দিন একটু সময় দিতে হবে, এই শনি রোববারটাও পারবো না, কিছু কাজকর্ম আছে আর কি, কয়েকটা টেস্টের ব্যাপার আছে, তারপরে একদিন করে দেবো। ভালো থাকবেন, আপনাদের উইকেন্ডটা খুব ভালো কাটুক। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। নমস্কার।